মানিকগঞ্জ জেলা সমবায় অফিস থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নামে দুটি সংস্থার নিবন্ধন নেন জগন্নাথ চন্দ্র দাস ও তার সহযোগীরা। সমিতির নামে নানা প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় 400 গ্রাহকদের থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আমানত ফেরত চাইলে নানা টালবাহানা ও গ্রাহকদের হুমকি দেয় চক্রটি। গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও সহায়তা না পাওয়ায় নিরুপায় হয়ে জগন্নাথ চন্দ্র দাসকে আটক করেন তারা। উপজেলা পরিষদে তাকে বেঁধে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20,000, 50,000 সবাই নিছে। 10 লক্ষ টাকা রাখছি, মানে 1 লক্ষ টাকায় 1,000 টাকা লাভ দেওয়ার কথা বলছে মাসে। কয়েক বছর দিয়েছে, লাভ দিয়েছে, তারপরে এখন লাভও দেয় না, আসলও দেয় না। 2023 সালে অগো এনজিওটা রেজিস্ট্রেশন বাতিল করে দিছে। এটা আমাকে বলে নাই। আমরা টুমটাম শুই না, ওর কাছে গেছি, ওরা কয় যে না টাকা পাবেন। এইভাবে করতে করতে এখন টাকার জন্য গেলে ওরা বলে যে কেস করেন গা। প্রায় 3.5 কোটি 4 কোটি টাকা, এই টাকা কারো ফেরত দেয় নাই। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় সমবায় সমিতির নামে হয়রানি হচ্ছে এবং তারা প্রতারণার শিকার হচ্ছে। এই ব্যাপারে যদি সংশ্লিষ্ট বিভাগ আগে থেকেই ব্যবস্থাগুলো নিত তাহলে হয়তো এটা হতো না। অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জেলা সমবায় কর্মকর্তা বলেন, আগামীতে নিবন্ধন দেওয়ার সময় আরো সতর্ক থাকবেন। এ ধরনের অনিয়মের কথা আমি যখন শুনেছি, আমি সেটা পরিদর্শন পূর্বক আমার সহকর্মীকে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। যে সমিতিগুলো অনেক আগে নিবন্ধন দেয়া, নিবন্ধনকালীন সময়ে আমি ছিলাম না, তবে এখন আমি নিবন্ধনের বিষয়ে আমরা খুবই সচেতন, এই বিষয়গুলো যাতে এরকম অনিয়ম না হয়। প্রতারক জগন্নাথ চন্দ্র দাসকে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।